বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে ডিসেম্বরে। দুবাই সামিটে ডক্টর ইউনূসের প্রতিশ্রুতি। শেখ হাসিনাকে ফেরাতে কঠোর হচ্ছে সরকার। দিল্লিতে কাগজপত্র পাঠিয়েছে ঢাকা। সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ও পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা, ১৬৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন অব্যাহত, ছত্রভঙ্গ করতে আবারও লাঠিচার্জ। এবং ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব পুনরুজ্জীবিত করতে চান নরেন্দ্র মোদি, ওয়াশিংটনের প্রতি শুল্ক ছাড়ের প্রস্তাব। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে ডিসেম্বরে। ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, ডিসেম্বরে নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরতে চান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলে যত নির্বাচন করেছে তার সবই ছিল ভুয়া নির্বাচন। আওয়ামী লীগ সরকার পুরো অর্থনীতিকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, তারা বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে। সেসব টাকা ফিরিয়ে আনাই এখন আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। দেশে সামাজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও আমাদের চ্যালেঞ্জ। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইতোমধ্যে আমরা 15টি সংস্কার কমিশন গঠন করেছি, তারা তাদের দায়িত্ব পালন করেছে। শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে সব ধরনের পূর্ণাঙ্গ নথি পাঠিয়েছে বাংলাদেশ। ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে প্রয়োজনীয় সব ধরনের নোট ভার্বাল পাঠানো হয়েছে। কূটনৈতিক ও রাজনৈতিক দুটি বিষয়ের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে পরবর্তীতে ভারতকে এই বিষয়ে স্মরণ করিয়েও দেওয়া হবে। বাংলাদেশের পাঠানো নোট ভার্বালের পরও শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। আমরা ভারতের জবাবের অপেক্ষায় আছি। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১৬৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল তার স্ত্রী ও 2 মেয়ের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ১৩ ফেব্রুয়ারি দুদকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, মোস্তফা কামালের বিরুদ্ধে ২৭.৫২ কোটি টাকা, তার স্ত্রী কাশ্মীরি কামালের বিরুদ্ধে ৪৬.১১ কোটি টাকা, মেয়ে কাশফি কামালের বিরুদ্ধে ৩১.৫৮ কোটি টাকা এবং নাফিসা কামালের বিরুদ্ধে ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। লোটাস কামাল প্রপার্টিজ, অরবিটাল এন্টারপ্রাইজ সহ বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ, তার স্ত্রী কাশ্মীরি কামালের নামে কুমিল্লা, গুলশান ও বাড্ডা সহ বিভিন্ন জায়গায় জমি, প্লট ও ফ্ল্যাট রয়েছে। রাজধানী শাহবাগে আন্দোলনরত সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে ১৩ ফেব্রুয়ারিও লাঠিচার্জ করেছে পুলিশ। এর আগে ১০ ফেব্রুয়ারিও একই ধরনের ঘটনা ঘটেছিল। নিয়োগের দাবিতে কয়েকদিন ধরে দফায় দফায় আন্দোলন করে আসছেন তারা। ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখা কয়েকজন আন্দোলনকারীকে আটকও করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির শাহবাগ জোনের সহকারী কমিশনার মোহাম্মদ শাকিল বলেন, বিক্ষোভের কারণে সকাল থেকে শাহবাগ এলাকায় যান চলাচল ব্যাহত হয়। দুপুর ২টার পর পুলিশ রাস্তা খালি করার জন্য শিক্ষকদের অনুরোধ করলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেন। যুক্তরাষ্ট্র সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব পুনরুজ্জীবিত করতে চান তিনি। ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর একাধিক বিশ্ব নেতা ওভাল অফিসে তার সঙ্গে বৈঠক করতে গেছেন। এ তালিকায় সর্বশেষ নাম মোদির। ট্রাম্পের প্রথম মেয়াদে তার সঙ্গে মোদির বন্ধুত্বের সম্পর্ক ছিল। সফর শুরুর আগেই ওয়াশিংটনের প্রতি শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছেন মোদি। অন্যদিকে নয়াদিল্লির পক্ষ থেকে হার্লে ডেভিডসনের মতো বেশ উচ্চমানের মোটরসাইকেলের শুল্ক কমানো হয়েছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।